গুড মর্নিং। দেখো আজকে পাইথনের তোমাদের ক্লাসে আগের দিন ইফ এলস করিয়েছি, এলিপটাও করিয়েছি। তো আজকে যেটা করাবো নেস্টেড ইফ এলসটা করাবো, মানে ইফ এলস এর ভেতরে যদি আবার ইফ এলস থাকে সেটাকে নেস্টেড ইফ এলস বলে। তো সেটা কিভাবে কাজ করে একটু দেখাই। একটা প্রোগ্রাম দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে উদাহরণের মধ্যেই তোমাদের কিছু প্রোগ্রাম দেওয়া আছে, ওখান থেকে আমি একটা প্রোগ্রাম তুলে নিচ্ছি। যেমন এই ডিভাইসিবিলিটি অফ এ নাম্বার, এটা তুলে দেখাচ্ছি। দেখো তোমাদের অলরেডি সিলেবাসে দেওয়াই আছে। তো একটা সংখ্যা কত দিয়ে ভাগ যায় সেইটা দিয়ে আমি করছি। ধরে নাও একটা সংখ্যা ইনপুট নিলাম। এবার সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে ভাগশেষ 0 হবে। হ্যাঁ, এইভাবে ডিভাইজিবিলিটি চেক করা হয়। ভাগশেষ বের করার পদ্ধতি কি? মডিউলাস। ঠিক আছে। তো এইবার এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে নাম্বারটা ডিভাইজেবল বাই 2। এর ভেতর ধরো আমি আর একটা ইফে চেক করছি নাম্বারটা 3 দিয়েও ভাগ যায় কিনা, সেটা চেক। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি বলছি একটু খেয়াল করো। দেখো এর মধ্যে আমি বলে দিলাম যে নাম্বার ইজ ডিভাইজেবল বাই বোথ বোথ 2 অ্যান্ড 3। ঠিক আছে। আর যদি এটা 3 দিয়ে না যায় সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা 2 দিয়ে যায় কিন্তু 3 দিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে প্রিন্টে আমি কি লিখবো? নাম্বার ইজ ডিভাইজেবল বাই 2 বাট নট ডিভাইজেবল বাই 3 হয়ে গেল। যদি কোনোটা দিয়েই নাম্বারটা ভাগ না যায় তখন আমাদের এলসে চলে যেতে হবে এবং প্রিন্ট টেপের ভেতর কি লিখতে হবে? দ্য নাম্বার ইজ ডিভাইজেবল, নাইদার ডিভাইজেবল বাই 2 অর নর 3। এটা লিখে দিলাম নাম্বার ইজ নট, এটা করে দিই বেটার হবে, ডিভাইজেবল বাই 2 অ্যান্ড 3। ঠিক আছে। এটা একটু নেস্টেড ইফেন্স এটাকে বলে, মানে একটা ইফেন্সের ভিতরে যদি একাধিক ইফেন্স থাকে সেটাকে বলে নেস্টেড ইফেন্স। এটা রান করলে কি দাঁড়াচ্ছে একটু দেখে নাও। দেখো এখানে আমি একটা নাম্বার নিলাম 12। দেখো ডিভাইজেবল বাই 2 অ্যান্ড বোথ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা না রান করাই, একটা নাম্বার দিলে তো হবে না। আচ্ছা, এবার ধরো আরেকটা নাম্বার নিলাম 14। দেখো এটা ডিভাইজেবল বাই 2টা লেখা হয়নি, ডিভাইজেবল বাই 2 বাট নট ডিভাইজেবল বাই 3। ঠিক আছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কোনোটা দিয়েই যাবে না, এরকম যদি করে এখানটাতে 2 লিখতে হতো, 2 কথাটা বাদ চলে গেছে। ডিভাইজেবল বাই 2 বাট নট ডিভাইজেবল বাই 3, এটা দেখে নাও। আর যদি এমন হয় সংখ্যাটা কোনোটা দিয়ে যায় না, ধরো 17, দেখো নট ডিভাইজেবল বাই 2 অ্যান্ড 3। বুঝতে পারলে? এইভাবে আমরা ডিভাইজিবিলিটি চেক করতে পারি পাইথনে। তো এটাকে বলে নেস্টেড ইফেন্স। তো নেস্টেড ইফেন্স এর আরেকটা উদাহরণ আমি করাবো। সেটা হচ্ছে দেখো তোমাদের সিলেবাসই রয়েছে ওই শর্ট 3 নাম্বারস, এইটা মানে 3টে নাম্বারকে সাজানো। তো 3টে নাম্বারকে সাজানো কিন্তু একটু প্রোগ্রামটা বড় হবে, কিছু করার নেই, আমি এটাকে একটু মডিফাই করছি। দেখো 3টে নাম্বারকে সাজানোর ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে? 3টে নাম্বারকে ইনপুট নিতে হবে। আগে ওটাকে নেব এবিসি বলে, 3টে নাম্বার ইনপুট বি সি, 3টে নাম্বার ইনপুট দিলাম। ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার অবশ্যই করতে হবে, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার। এই প্রোগ্রামটা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। আচ্ছা,
ধরো একটা নাম্বার প্রথমটা দ্বিতীয়টার থেকে বড়, এ গ্রেটার দ্যান বি। এইবার তোমার হাতে কি কি অপশন আছে একটু ভাবো, বুঝতে পারো। দেখো এই মুহূর্তে তুমি জেনে গেছো যে প্রথমটা দ্বিতীয়টার থেকে বড়। এবার আমি যদি বলি বি গ্রেটার দ্যান সি, তার মানে কোনটা সবচেয়ে বড় বলো তো? এটা ফরম্যাটেড স্ট্রিং দিয়ে প্রিন্ট করবো, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি। তাহলে এটা সবচেয়ে বড়। আচ্ছা, তার থেকে নেক্সট, তার থেকে ছোট কোনটা? বি। আচ্ছা, তার থেকে ছোট কোনটা? সি। এটা খুব সোজা হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, এইবার ধরে নাও এটা নয়, মানে বিটা সি এর থেকে বড় নয়, দ্বিতীয়টা 3 নম্বরেরটা থেকে বড় নয়। এইবার কি সমস্যা হলো দেখো, দ্বিতীয়টা যদি 3 নম্বরের থেকে বড় না হয়, তাহলে 3 নম্বরটা প্রথমটার থেকেও বড় হতে পারতো, সেটা তো আমি জানি না। এবার আমি ওইটা চেক করি, দেখো সি গ্রেটার দ্যান এ কিনা। যদি সি গ্রেটার দ্যান এ হয়, তাহলে আবার কি বলা যায় বলতো? কারণ অলরেডি আমি তো পেয়েই গেছি যে প্রথমটা দ্বিতীয়টার থেকে বড়। তৃতীয়টা যদি আবার প্রথমটার থেকে বড় হয়, তাহলে প্রথমে হবে সি, তারপর হবে এ, তারপর হবে বি, মানে এই অর্ডারে থাকবে। আর সেটা যদি না হয়, তাহলে তো সহজ, তাহলে তো অলরেডি আমি পেয়েই গেছি যে মানে এটা বড়, পেয়ে গেছি। তাহলে বি আর সি এর মধ্যে উল্টে দিলেই হয়ে যাবে, মানে সি যদি বি এর থেকে বড়, সি বড় হবে আর বি ছোট হবে, তাহলেই হলো। খুব সোজা, ঝামেলা নেই। আচ্ছা, এই যা যা করলাম সবকটাই কিন্তু এলস এর মধ্যে হতে পারে। কেন বলতো? কারণ হলো যে এ গ্রেটার দ্যান বি, মানে প্রথমটা দ্বিতীয়টার থেকে বড় হতেই হবে, এরকম তো কোনো কথা নেই। এটা তো নাও হতে পারে, এটাও তো হতে পারে দ্বিতীয়টা প্রথমটার থেকে বড়। তখন কি হবে? তখন কোন দুটো পড়ে আছে? প্রথমটা আর তৃতীয়টা পড়ে আছে। এবার একটু দেখে নিই তো, প্রথমটা আর তৃতীয়টার মধ্যে যদি প্রথমটা বড় হয়, তাহলে এই অর্ডারটা কি হবে? বি এ সি। আচ্ছা, এবার যদি না হয়, তাহলে তৃতীয়টার সঙ্গে কাকে চেক করতে হবে? দ্বিতীয়টাকে, মানে যেটা বড় বেরিয়েছে অলরেডি সেটাকে চেক করব। যদি সেটা হয়, তাহলে কে বড় হবে? তাহলে সি বড় হবে, তারপর বি হবে, তারপরে এ হবে। আর তাও যদি না হয়, ঝামেলা নেই, বি অলরেডি বড় বেরিয়ে গেছে, এ সির বদলে সি এ হবে, ব্যাস। এই জায়গাটা একটু তোমাদের হয়তো জটিল লাগবে, কঠিন লাগবে, কিন্তু এটা শর্ট করার জন্য, 3টে নাম্বারকে সাজানোর জন্য ব্যবহার করতে। তোমরা যদি কাগজে লিখে নাও 3টে নাম্বার নিয়ে যদি প্রোগ্রামটা করো, তাহলে তোমার সোজা লাগবে, বুঝতে পারলে? দেখো এখানে আমি প্রথম নাম্বারটা দিলাম 1 2 3। এবার দেখো 3 2 1, মানে 3 বড়, তারপর 2, তারপর 1 এলো, ঠিক আছে? আবার রান করাই। আচ্ছা, 1 2 3 দিয়েছি, পরের বার রান করাচ্ছি। এবার দিলাম 2 3 1, 3 2 1 এলো, তার মানে মাঝখানের নাম্বারটাকে বড় করলাম, সেখানেও ঠিকঠাক এলো। আচ্ছা, আরেকবার রান করাই। প্রথমটা, এবার প্রথম একটা বড় দেবো, 3 1 2, ওই দেখো 3 2 1, সেটা বুঝতে পারলে? তার মানে এইভাবে যদি তোমরা প্রোগ্রামটা লেখো, তাহলে যে কোনো অর্ডারে দিলেই নাম্বারটা সর্টেড হয়ে যাবে। তো তোমরা একটা কাজ করবে, আমি যেটা বোঝালাম সেই জায়গাটা না বুঝতে পারলে বারবার করে দেখবে। আর একটা কাজ করবে, এবিসির জায়গায় যে কোনো 3টে নাম্বারকে ধরে নেবে, ধরে নিয়ে এই আমি যেগুলো লিখেছি কন্ডিশনগুলো, সেগুলো কাগজে লিখে লিখে প্র্যাকটিস করবে। 3 রকম ভাবেই নেবে, মানে একবার প্রথম নাম্বারটা বড় নেবে, মাঝেরটা ছোট, তারপরে এরকম বিভিন্ন কম্বিনেশনে নেবে। নিলে কি কি হচ্ছে এখানে, ইফের মধ্যে, এলস ইফের মধ্যে, আবার এলস এর মধ্যে কি হচ্ছে, একটু চালিয়ে চালিয়ে দেখবে, তাহলে দেখবে একটু লজিকটা ক্লিয়ার হবে। এটা সহজ, কিন্তু খুব শক্ত কিছু না, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। লাইক করবে, শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্টে জানাও, ঠিক আছে? আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে, আবার পরের ক্লাসে দেখা।